আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি প্রত্যেকটা ইউনিভার্সিটি তারা তাদের প্যাটার্ন যেটা রয়েছে এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের কিছু টপ সিক্রেট রয়েছে। এই টপ সিক্রেট গুলো আজকে আমরা জানবো। চলো, তুমি কিভাবে সহজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B+D ইউনিট সহজেই ক্র্যাক করতে পারবা। তো এটা আমি তোমাদেরকে দেখাবো। চলো, প্রথমত আমরা যদি দেখি এখানে একটা একটা গ্লান্স কিছু সার্কুলার যে চেঞ্জেস গুলো আছে আর কি সেটা এখানে দেওয়া আছে। প্রথমত আমরা আবেদন অলরেডি করে ফেলছি, তবুও জানাই রাখি যে ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে অ্যালাউ। নেগেটিভ মার্ক কোথা থেকে কাটা হবে? টোটাল থেকে কাটা হবে। এইটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটে না ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ মার্ক কোথা থেকে কাটে? নেগেটিভ মার্ক কাটে হইলো টোটাল মার্ক থেকে। কই থেকে? টোটাল থেকে কাটে তারা। তাহলে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আলাদা আলাদা পাস নাম্বার দেওয়া আছে ওইটা আসলে কি? ওইটা হইলো যে ভাই তোমার ন্যূনতম পাস নম্বর। অর্থাৎ তোমাকে যদি নির্দিষ্ট একটা কন্ডিশন দেয় যে বাংলায় ন্যূনতম পাস নম্বর হলো 8, তার মানে কি জানো? তার মানে হইলো এই 8টা তোমাকে সঠিক করতে হবে। 8 কি করতে হবে? সঠিক করতে হবে। মানে 8টা এমসিকিউ তুমি যদি সঠিক করো তাহলে তুমি সাবজেক্টটা পাবা। যদি তুমি 7টা করে থাকো তাহলে তোমাকে দেবে না, কন্ডিশন অনুযায়ী আর কি। তার মানে ন্যূনতম পাস নম্বর মানে হইলো সেই কয়টা সঠিক করা। ডি ইউনিটের জিপিএ এবার 7.5 থেকে 8.00 করেছে, এটা আমরা সবাই জানি, যার কারণে অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারতেছে না। B2 নামে এখানে নতুন উপ ইউনিট সংযুক্ত করা হয়েছে, যেখানে অ্যারাবিক, ইসলামিক স্টাডিজ এন্ড পালি ইনক্লুড করা হয়েছে। তারপরে এখানে আসলে কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে? আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম অ্যালাউ, বাট এখানে কি করছে তারা? এখানে তারা 5 মার্ক আগে ছিল আর কি, এখন রাখছে 3 মার্ক। মানে সেকেন্ড টাইম হয়ে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও তাহলে তোমাকে কি করে নেবে? 3 মার্ক তারা তোমার টোটাল নাম্বার যেটা আছে সেখান থেকে কেটে নেবে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। সেকেন্ড টাইমার বা অনিয়মিত স্টুডেন্ট। এসএসসি তোমার সেশন হতে হবে কবে? কত 21, 22। এইচএসসি হতে হবে 23 বা 24। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এর ব্যতীত এখানে কেউই ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তার মানে এখানে সেকেন্ড টাইমও অ্যালাউ রয়েছে, ইমপ্রুভমেন্টও অ্যালাউ রয়েছে, কোনো সমস্যা নেই। মেধাবীদেরও এবার কত নাম্বার? কোটাধারী ও মেধাবী যারা আছে সবারই পাস মার্ক কত? পাস মার্ক হইলো আমাদের 40। সাধারণ শিক্ষার্থীদের মতোই আর কি, আর রিটেন নাই, এটা আমরা জানি। তার মানে আগে কিন্তু কোটাধারী যারা ছিল না, এই কোটাধারীদের জন্য পাস মার্ক কিন্তু কম ছিল, এবার কি করছে? বাড়াই দিছে আর কি। আচ্ছা, আমরা পরীক্ষার ডেট যদি দেখি, এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 মার্চ, বি ইউনিটের 8 মার্চ, B1 এর 10 মার্চ, B2 11 মার্চ, সি এর হইলো 15 মার্চ, ডি ইউনিটের 22 মার্চ, D1 এর 24 মার্চ। সচরাচর এর আগে বি আর ডি প্রায় একসাথে হয়ে থাকতো, মাঝখানে 4-5 দিনের গ্যাপ, বাট এবার বিশাল একটা গ্যাপ দেওয়া হয়েছে। সো তোমরা কিন্তু বি ইউনিটের পর বি ইউনিটের রেজাল্ট দিয়ে দেবে, সাথে সাথে দিয়ে দেবে আর কি। তারপরে তোমরা ডি ইউনিটের জন্য আরো ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারবা, কোনো সমস্যা হবে না। তারপরে সাম ট্যাক্স অ্যাবাউট টু সাকসেস। সিউ ক্র্যাক করার জন্য তোমাকে কিছু ট্যাক্স রয়েছে যেটা তোমাকে অবশ্যই জানতে হবে। ইংরেজি প্রথম পত্র থেকে এখানে প্রশ্ন আসে না বললেই চলে বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী। ক্লিফটোফেলস থেকে পিন পয়েন্ট এরর ও প্যাসেজ কমন চলে আসে। তুমি যদি ক্লিফটোফেলস ভালোভাবে কমপ্লিট করো তাহলে তুমি এখানকার পিন পয়েন্ট এরর, তারপর প্যাসেজ, এগুলো কমন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। বাংলা প্রথম পত্র থেকে 70% কোশ্চেন করে থাকে। তাহলে বাংলা প্রথম পত্র কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে সাহিত্য পাঠের দিকে বেশি তারা গুরুত্ব দিয়ে থাকে নরমালি ব্যাকরণের চাইতে। আচ্ছা, তারপরে বাংলা প্রায় 80% প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হয়। আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন রিপিট করে থাকে। এই জন্য তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিডি প্রশ্ন ব্যাংক, তারপরে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক, বিসিএস প্রশ্ন ব্যাংক, এইটা পড়তে হবে। জিকে কিছু নির্দিষ্ট টপিকস আছে যেগুলো থেকে রিপিট হয়, টপিকস গুলো তোমরা পেয়ে যাবা। সেকেন্ড টাইম থাকবে, অবশ্যই 3 মার্ক কেটে নেওয়া হবে, তোমরা আশা করি জানো এটা। প্রতি বিষয়ে আলাদা করে পাস আছে, তবে নেগেটিভ মার্ক কাটা হয় তোমার টোটাল থেকে। তারপরে ইউনিট প্রপার একটা গাইডলাইন, তুমি যদি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকো তাহলে তুমি কিন্তু ইজিলি ছবি ক্র্যাক করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে বাংলা সিলেবাস এখানে দেওয়া রয়েছে। ছবি ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, এখানে কোনো শর্ট সিলেবাস নাই, ছবি এটা বলে দিয়েছে যে ফুল সিলেবাস হবে। তার মানে তোমাকে এখানে গদ্য 12টা, পদ্য 12টা এবং গল্প উপন্যাস লাল সালু, সিরাজউদ্দৌলা এই দুইটাও কিন্তু পড়তে হবে। তার মানে তোমাকে এখানে 24 আর 2 আমাদের এখানে টোটাল কয়টা হয়ে যাচ্ছে? 26টা হয়ে যাচ্ছে। এই 26টা বস্তু কিন্তু তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে, তারা এটা বলে দিয়ে রাখছে। তো টপিকস আমি দেখাই, চলো। বাংলা এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস গুলো রয়েছে সেটা আমাদের কি? লেখক পরিচিতি, গল্প,
কবিতা, নাটক। ভাই এটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। তারপরে সমাস, সন্ধি, পদস্থিত, নির্দেশক, উপসর্গ, যুক্তবর্ণ, এক কথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, বাংলা ব্যাকরণের ইতিহাস, বিসিএস কোশ্চেন ব্যাংক, CUB+D কোশ্চেন ব্যাংক। এই যে প্রশ্ন ব্যাংকগুলো এগুলো পড়বা। এখানে কিছু নির্দিষ্ট টপিকস দেওয়া রয়েছে ব্যাকরণের, এই টপিকসগুলো শেষ করবা। লেখক পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস যা যা আছে এগুলো শেষ করবা। এগুলো শেষ করলে তোমার প্রিপারেশনটা অনেক অনেক স্ট্রং হয়ে যাবে ভাই, অনেক স্ট্রং হয়ে যাবে। তারপরে আইকিউ এর কথা যদি বলি, এখানে আইকিউ নরমালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি বেশি দিয়ে থাকে। নাম্বার প্যাটার্ন, জাম্বল ওয়ার্ডস, অ্যানালজি, ফাইন্ড ডিসিমিলার, তারপর জেনারেল ম্যাথ, এগুলো তোমরা ভালোভাবে এখানে থেকে দেখে নিবা। তারপরে আমি যদি দেখাই এখানে ইংলিশের জন্য পার্টস অফ স্পিচ যেটা এটা লাগবে। পার্টস অফ স্পিচ না ছাড়া তো আর কি হবে, ইংলিশে তো এটা লাগবে। সেন্টেন্স স্ট্রাকচার লাগবে, টেন্স, ডিগ্রি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাব, পিন পয়েন্ট, এরর, প্যাসেজ, এগুলো তোমার মাস্ট পড়তেই হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে, দিয়ে নিয়ে তুমি এই টপিকস গুলো ধরে ধরে সব শেষ করবা, তাহলেই তোমার প্রিপারেশনটা অনেক বেশি জোরালো হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমি চলো দেখি এখানে গ্রামার আইটেমস স্পেশাল। গ্রামারে কিছু স্পেশাল আইটেমস দেওয়া রয়েছে, যে আইটেমস গুলো তোমাকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে। সাবজেক্টিভ ভার্ব, কজেটিভ ভার্ব, ইউজ অফ আদার এন্ড আদার্স, ডিগ্রি, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, ইনভার্সন, ইফ কন্ডিশন, চেঞ্জিং সেন্টেন্স, এমবেডেড কোশ্চেন, রিডান্ডেন্সি, এগুলো হলো স্পেশাল আইটেমস। এগুলো থেকেও কি হয়, ছবিতে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে থাকে। তো তোমার কাজটা কি হবে, তোমার কাজ হবে হইলো যতগুলো টপিকস এখানে দেখাইলাম, টপিকস গুলো ধরে ধরে সুন্দর করে তুমি এগুলো কমপ্লিট করে নেবা তোমার বই যেটা আছে সেইটা থেকে। তারপর দেখো 10টা বেসিক ফ্রি ক্লাস। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে তোমাদেরকে এই 10টা বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে। তারপর দেখো এখানে জিকে নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। জিকে বাংলাদেশ বিষয়াবলী, এই যে সুন্দর করে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলী এক্সট্রা যেগুলো আসে সেখানে দেখানো হয়েছে। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। এবার কিন্তু বঙ্গবন্ধু পড়া লাগতেছে না, বুঝতে পারছো? বঙ্গবন্ধু থেকে এবার কোথাও কোশ্চেন আসতেছে না, আসবেও না, অনেক বেশি বিতর্কিত এখন। বঙ্গভঙ্গ থেকে মুক্তিযুদ্ধ, এবার মুক্তিযুদ্ধটাও কেমন যেন একটা বিতর্কিতর মধ্যে চলে গেছে। তো মুক্তিযুদ্ধ থেকে নরমালি প্রশ্ন তারা দিচ্ছে না, নরমাল যে হিস্ট্রি রয়েছে বা জিওগ্রাফি রয়েছে বা ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, ওয়ার্ল্ড পলিটিক্স, এখান থেকে কোশ্চেন করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এখানে জুলাই বিপ্লব থেকে মাস্ট সব জায়গায় প্রশ্ন আসতেছে, এটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। সংবিধান, তারপরে সাম্প্রতিক আমরা দেখবো, ওটা আলাদা রয়েছে আমাদের। তারপরে দর্শনীয় স্থান, নদ নদী, জাতীয় সংসদ, খেলাধুলা, উপমহাদেশীয় শাসনামল, প্রতিষ্ঠান সমূহ, পত্রিকা যা যা আছে, গুরুত্বপূর্ণ সংস্থা, চুক্তি, তার আলোচিত বিপ্লব, যুদ্ধ, শহরের উপনাম, প্রাচীন সভ্যতা, দিবস, খেলাধুলা, এখানে বিভিন্ন অঞ্চলে যে গান আছে না, তারপরে গান, নৃত্য, এগুলো তুমি ভালোভাবে দেখে নেবা। এক্সট্রা কিছু কোশ্চেন আমরা দেখতে পাই বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, উক্তি, উপাধি, ধর্ম, এগুলো থেকে আসে। তো দেখো এখানে আইসিটি তুমি কভার করতে পারবা, সাহিত্য পারবা, উক্তি পারবা, উপাধিও পারবা। ধর্ম নরমালি বিভিন্ন ধর্ম থেকে কোশ্চেন এসে থাকে। নরমালি ইসলামটাকে প্রায়োরিটি দেওয়া হয় আর কি, ইসলামের বিভিন্ন যুদ্ধ সংক্রান্ত বা যে কোনো সংক্রান্ত তারা ইনফরমেশন দিতে পারে। এখানে বিজ্ঞানের দুই একটা প্রশ্ন ভাই কই থেকে আসবে এটা আমিও জানি না, তুমিও জানো না, বুঝতে পারছো? এই জন্য তুমি তো বিজ্ঞান সবকিছু পড়তে পারবা না। তো এই যে টপিকস গুলো আছে আর বিজ্ঞান রিলেটেড যে বিগত প্রশ্নগুলো আসছে, বিগত প্রশ্নের কোশ্চেন ব্যাংকে পড়ার সময় ব্যাখ্যাটা ভালোভাবে পড়ে নিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড সাজেশন নামে একটা বই আছে। এটা তুমি যদি ভালোভাবে কভার করো তাহলে তোমার জিকে 80% হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে আমাদের ছোট একটা বই, অনেক সুন্দর একটা বই। এখানে 100টার মতো মডেল টেস্ট রয়েছে, এখানে তুমি 100টা মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারবা। এন্ড এখান থেকে তুমি কি করতে পারবা, সাজেশন যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, রাবির জন্য গুরুত্বপূর্ণ, চবির জন্য গুরুত্বপূর্ণ, মেইনলি তোমার নরমাল জিকে যেটা আছে এটা তোমার 80% কভার করে ফেলবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো এখানে পাস মার্ক সম্পর্কে আলাদা করে আমাদের পাস করতে হয় ছবিতে, বাট নেগেটিভ মার্ক কোথা থেকে কাটা হয়, টোটাল থেকে কাটা হয়। বাংলা এখানে দেওয়া রয়েছে হইলো আমাদের আমরা আসলে পাস মার্কটা ধরি, চলো পাস মার্ক এখানে আমাদের 10 দেওয়া রয়েছে বাংলায়, ইংলিশে হইলো 10, আইকিউ এ হইলো 8, আর জিকে বা ইকোনমিক্স বা হায়ার ম্যাথে রয়েছে পাস মার্ক 8। এটা হইলো তোমার কি জানো, এইটা হইলো তোমার একটা পুরোটা একটা সামারি দেওয়া হয়েছে যে এ তোমাকে কম পাইলে তুমি কি করবে না, চান্স পাবা না। এই পাস মার্কটা আসলে নির্ভর করা হইলো বিভাগের উপর, যে বিভাগ যেরকম শর্ত দিয়ে রাখবে তারা সেই রকম হবে এইটা। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। তো ওগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করবো। এখানে জাস্ট টোটাল একটা এক নজরে দেওয়া হয়েছে এখানে। তো দেখো আমরা এখন আলোচনা করব টোটাল যে আমাদের কোন ইউনিটের জন্য কি কি আসলে লাগবে। তো আমরা যদি একটু দেখি এখানে আমাদের বি ইউনিটের অন্তর্গত মানবিক
যে ইউনিটগুলো রয়েছে, আমাদের বিভাগগুলো রয়েছে, এটা আমরা একটু দেখবো। বাংলা, ইংরেজি, ভাষা তত্ত্ব রয়েছে, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ফার্সি ভাষা, বাংলাদেশ স্টাডিজ, শিক্ষা, মানে IER যেটা আর কি, তারপর সংস্কৃত, এগুলো রয়েছে। দেখো ভাই, এখানে এখানে তোমার যদি তুমি বাংলা সাবজেক্টটা পেতে চাও, বাংলাতে তোমার 17 লাগবে। তুমি যদি ইংরেজি সাবজেক্টটা পেতে চাও, বাংলাতে তোমাদের 9 লাগবে। তুমি যদি দর্শন, তারপরে ইতিহাস, ইসলামের ইতিহাস, ফার্সি, এগুলো যদি পেতে চাও, তাহলে তোমাকে বাংলাতে কত পাওয়া লাগবে? 9 পাওয়া লাগবে। আর এইদিকে আরো কন্ডিশন দিয়ে রাখছে তারা। তাহলে বাংলাতে বাংলা 17, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে কত লাগবে? 15 লাগবে। ইংরেজি পাওয়ার জন্য তোমাকে ইংরেজিতে কত লাগবে? 18 লাগবে। এই 18 মার্ক না পাওয়ার কারণে পজিশন সামনে থাকলেও সে কিন্তু ইংরেজি সাবজেক্ট পাবে না। সে কি পাবে না? সে ইংরেজি সাবজেক্ট পাবে না। আসলে বিষয়টা তুমি বুঝতে পারছো। তারপরে বাংলা পাওয়ার জন্য ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞানে 15 লাগবে। তারপরে আবার এখানে আমাদের কত লাগতেছে? শিক্ষা। শিক্ষার এখানে বাংলাতে কত লাগবে? এখানে 9 লাগবে। তারপর ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞানে 15 লাগবে। সাধারণ জ্ঞানে সবগুলোতেই 15, ইংরেজিতে প্রায় সবগুলোই 8, আর এখানে একটা 6 রয়েছে সংস্কৃত। কিন্তু ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য 18 লাগবে। ভাই, তুমি ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করবা ইউনিভার্সিটির, ইংরেজিতে তুমি যদি ভালো মার্ক ক্যারি করতে না পারো, তাহলে তোমাকে টিচার কিভাবে বিশ্বাস করে এই মার্কটা তোমাকে দিবে, তাই না? বুক লিস্ট দেখো এখানে দেওয়া রয়েছে। বাংলা আমাদের ক্লাস স্লাইড যেটা আছে সেটা পড়বা। তারপরে বাংলা ফার্স্ট পার্ট যেটা রয়েছে এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপরে তোমার ইংরেজি তোমার যে বইটা আছে আর কি আমাদের, আমি যদি দেখে এখানে স্পেশাল হ্যান্ড নোট, তারপরে ক্লিপস টোফেলস, বেসিক ক্লাসের স্লাইড, মাস্টার গ্রামার, টেক্সট প্যানাসিয়া, এটা অপশনাল পড়তে পারো। তারপরে আমাদের বাংলা এখানে ক্লিয়ার, ATM পড়তে পারো, অভিযাত্রী, আর তোমার কাছে যদি অন্যটা থাকে তাহলে পড়তে পারো, সমস্যা নেই। এডিশনাল তোমার যেটা লাগবে অবশ্যই BCS কোশ্চেন ব্যাংক, তারপরে রাবিচবি কোশ্চেন ব্যাংক। রাবিচবি কোশ্চেন ব্যাংক দুইটাই পড়িও তোমার যদি সময় ভালো থাকে আর কি, না হলে চবি কোশ্চেন ব্যাংকের B+D আর BCS অন্তত 5 বার করে শেষ করবা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়। আর জিকের জন্য তোমার যেটা লাগবে সেটা হলো আমাদের জিকে আলটিমেট সাজেশন, অর্থাৎ আমি যে বইটার কথা বললাম জিকে আলটিমেট মডেল টেস্ট এন্ড সাজেশন, এই বইটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। পারফেকশনের জন্য যা যা লাগবে এটা আমি বলে দিয়েছি অলরেডি। 10টা ফ্রি ক্লাস, এটাও তোমরা জানো। জাস্ট কি করতে হবে, এই যে তোমরা আমাদের ব্যাচগুলো দেখতে পারো, রাবি A+B, তারপর চবি B+D, রাবি চবি ফাউন্ডেশন কোর্স রয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে ব্যাচ সংক্রান্ত, জাস্ট ওখান থেকে তুমি দেখে নিতে পারো। আমাদের কিন্তু চবি এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে, যেটা আমাদের একটা মোস্ট ডিমান্ডেবল একটা ব্যাচ আর কি। এখানে আমাদের অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ইতিমধ্যে। তোমরা প্রতিযোগিতা করার জন্য দ্রুত ভর্তি হয়ে যাও। এখানকার কথাটা আমি একটু বলি, না বললি না। এটা 37টা মডেল টেস্ট হবে 100 মার্কের চবি প্যাটার্নে। প্রত্যেকটা মডেল টেস্টে 100 মার্ক থাকবে এখানে। এগুলো থেকে 20 থেকে 30টার মতো প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তুমি তোমার সেটা এনশিওর করার জন্য এই যে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে বিকাশ নগদ ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, বা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি যেখানে বলছি আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে বলি। আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আবির আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, দিনাপু রয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, জারিন তাসনিম রাবি থেকে রয়েছে, দিনাপু রয়েছে জাবি থেকে। তুমি তোমাদের সাকসেস লিস্টটা দেখে নিতে পারো যে আমাদের কাছে তুমি কেন পড়তে বা বিশ্বাস বা কেন করবা, তোমার ইচ্ছা। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিংকটা দেওয়া আছে ওখানে জাস্ট তুমি ক্লিক করে আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। এরকম সাজেশনমূলক ভিডিও তুমি ইজিলি ওখান থেকে পেয়ে যাবা। তারপরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের স্ক্রিনে চলে আসবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিশন সংক্রান্ত তোমার যে কোনো প্রশ্ন জাস্ট লিখে নক দিবা, তাহলে তোমাদেরকে এখানে অ্যান্সার করে দেওয়া হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো আমি রাকিবুল ইসলাম ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।